বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান এবং সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ 16টা বছর স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে। এমন কোনো অন্যায় অপরাধ নেই যে তারা আমাদের উপরে করেনি। আমার অসংখ্য নেতা কর্মীকে তারা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে, তারা ঘরেও থাকতে পারেনি। বাস্তবতা, আমরা একটি মোবাইল নিয়ে রাস্তায় হাঁটতে পারিনি, মোবাইলের দলীয় পোস্ট দেখে তারা মিথ্যে মামলা দিয়ে তারা গ্রেপ্তার করিয়েছে। অথচ আমরা আমাদের নেতা কর্মীদেরকে আমরা জামিন দিতে পারিনি। আজকে হাসিনা পতনের পর থেকে আওয়ামী দোসরদেরকে যখন গ্রেপ্তার করা হয়, আমার দলের কিছু নেতা তাদেরকে জামিন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে, বিভিন্ন থানায় তারা লবিং করছে। কারা করছে এই কাজগুলো? কারা করছে? যারা 16টা বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিল না, তারা আমরা তাদেরকে দেখিনি। যেটা আমার নিজের বাস্তবতা থেকে আমি বলছি, আমরা রাজপথে ছিলাম। কারা রাজপথে ছিল, কারা রাজপথে ছিল না তা আমাদের জানা আছে। আমার নেত্রী অসুস্থ ছিল, নেত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে, আমরাও রাজপথে প্রতিবাদ করেছিলাম। আমরাও নেত্রীর সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া মাহফিল করেছি। অথচ আজকে যারা তাদেরকে গ্রেপ্তার করলে জামিনের জন্য যারা লবিং করছে, তাদেরকে আমরা 16টা বছর পাইনি। তারা আমার নেত্রীর জন্য একটা দোয়া মাহফিল পর্যন্ত করতে পারেনি। তাদের দল এবং রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটিস তাদের ছিল না। অথচ তারা আজকে বড় ত্যাগী নেতার সাজে, ত্যাগী নেতা বলে তারা বড় বড় কথা বলে। এই সমস্ত জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত দলের থেকে সংস্কার না হবে, যাচাই বাছাই না করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নেতা জনাব তারেক রহমান যে 31 দফার দাবি দিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যে কোটা সংস্কারের কথা বলছেন, কখনোই কোটা সংস্কার করা সম্ভব হবে না। এগুলো নিজের বাস্তবতা দিচ্ছে। আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলে কজন আওয়ামী লীগ গিয়ে তার সেখানের মধ্যে জামিনের জন্য সুপারিশ করেছিল? কেউ তো তারা করেনি। আজকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করলে আপনারা তারা সেখানে গিয়ে জামিনের জন্য লবিং করছে, বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে। অথচ তারাই করছে যারা 16টা বছর আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, আওয়ামী লীগের সাথে লেয়াজু করে তারা মেনটেন করে চলেছে, তারাই করছে। কিন্তু আমার রাজপথে যারা দেখছি, যারা অত্যাচারিতভাবে চালাঞ্চিত হয়েছে, তারা কখনো এই কাজগুলো করতে পারে না। তা আমি বিনয়ের সাথে আমার আগামী রাষ্ট্রনায়ক জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারা এই সমস্ত কাজগুলোতে জড়িত, আওয়ামী লীগকে গ্রেপ্তার করে কারা লবিং করছে, কারা তাদেরকে জামিনের জন্য সুপারিশ করছে, সে বিষয়গুলো খতিয়ে দেখে তাদেরকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং কি আমার স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মী, রাজপথে যারা ছিলেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও কারা এই সমস্ত কাজগুলো করছে, কারা সুপারিশ করছে, আপনারা সেই বিষয়গুলো দৃষ্টিকোণে নিয়ে, নজরে নিয়ে আপনারাও আমাদের মহানগর এবং সিনিয়র নেতৃবৃন্দকে তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য দোয়া, অবিরাম ভালোবাসা সবসময় আছে এবং থাকবে। আসসালামু আলাইকুম।